কেমন লাগছে জিনিসটা? হেবি না? কি মনে হচ্ছে এটা কি? খাসির মতন লাগছে। এটা কিন্তু পুরো নিরামিষ। হ্যাঁ নিরামিষ। কে বললো নিরামিষ? এটা পুরো নিরামিষ। আনমটন ধাবা কারি কিট। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বা যে কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং একটা জিনিস। আর ইন্টারেস্টিং না হলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই ফিচার এটা হতো না। তো এইটার ভিতরে ইন্টারেস্টিং কী আছে বা এইটার ভিতরে কি রয়েছে? তো এইটার ভিতরে রয়েছে খাসির মাংস। তো খাসির মাংসের ভিতরে ইন্টারেস্টিং কী রয়েছে যে আপনি ভিডিও বানাচ্ছেন, তো এই যে খাসির মাংসটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি 100% নিরামিষ খাসির মাংস। নিরামিষ আবার খাসির মাংস হয় নাকি? আমিও তো সেটাই জানি যে নিরামিষ খাসির মাংস হয় নাকি, কিন্তু এই কোম্পানি দাবি করছে যে এই যে ভিতরে যে প্রোডাক্টটা রয়েছে বা যে জিনিসটা রয়েছে সেটা পুরোপুরি খাসির মাংসের মতন খেতে, কিন্তু এটা পুরোপুরি 100% নিরামিষ মানে ভেজিটেরিয়ান। হয় নাকি এটা? তো সেটাই তো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো আজকের এই ভিডিওতে আমরা এটাকে রান্না করব, টেস্ট করব, এটার সেন্ট কেমন, এটা খেতে কেমন, আর এটা 5টা লোককে খাইয়ে আমি দেখাবো, আমার বাবা মা সবাইকে খাওয়াবো, আর অসিত মানে ক্যামেরার পিছনে যে রয়েছে তাকেও খাওয়াবো, কারণ সে কোনোদিনও খাসির মাংস খায়নি, তো তাকেও টেস্ট করাবো আমি। তো তুই তো টেস্ট জানিস না, বাট আমি জানি এটা খেতে কেমন, আর অবশ্যই আপনাদের একদম অনেস্ট রিভিউ আপনাদের দেবো। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজাদার হবে, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের কিন্তু অনেকটা মোটিভেট করে। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, ভিডিওটা শুরু করা যাক। তো রিসেন্টলি কিন্তু আমি ফেসবুক স্ক্রল করতে করতে এই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজমেন্ট দেখি, মানে কিছু শেফ এই জিনিসটা রান্না করে বিভিন্ন লোককে খাইয়ে বলছিল যে এটা কেমন খেতে, আর সবার রিয়াকশন মানে একটা অদ্ভুত টাইপের ছিল। তারা বলছিল যে এটা খেতে একদমই খাসির মাংসের মতন, কোনো টেস্টের ডিফারেন্সই বুঝতে পারছে না। তো জিনিসটা সত্যি আমার খুবই ইন্টারেস্টিং লাগলো, তার জন্য কিন্তু এটা আমি কিনেছি। আর এইটার দাম পড়েছে আমার প্রায় 450 টাকা মতন। আর এটা কিন্তু পুরোপুরি স্পন্সর ভিডিও না, এটা পুরোপুরি আমার টাকা দিয়ে কেনা। আর এটার 520 গ্রামের দাম আমার 450 টাকা মতন পড়েছে। ওকে, তো পারলে আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই গিয়ে সেখান থেকে কিনতে পারেন। এইটার যদি বক্সের উপরে দেখি তাহলে এখানে আমাদের যে কারিটার যে একটা ছবি রয়েছে, আর এখানে লেখা আছে আনমটন ধাবা কারি কিট। আর এই যে কোম্পানিটা সেটা হলো গুড ডট কোম্পানি। আর এখানে যদি দেখেন তাহলে নীরাজ চোপড়ার ছবি রয়েছে, আর এখানে সাইন রয়েছে। নীরাজ চোপড়া মনে হয় আমাদের এই কোম্পানিটার ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আর সেমন একটা কিছু আর আমি পাচ্ছি না এর বক্স কন্টেন্ট, এর পিছনে কী কী প্রোটিন যা যা আছে আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। আর এই পাশে রয়েছে আমাদের মানে পদ্ধতি, রান্নার পদ্ধতি, কিভাবে এটা আমরা রান্না করব। তো আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো যে এটা কী করে রান্না করতে হয়। তো চলুন এখন আমরা এটা খুলি আর দেখি এর ভিতরে আমরা কী কী পাচ্ছি। তো চলুন আমরা এটাকে খুলছি। তো প্রথমেই যেটা পাচ্ছি আমরা এরকম একটা কাপ পাচ্ছি, যার ভিতরে আমরা জলটা মেজারমেন্ট করে ওর ভিতরে দেবো, কারণ মেজারমেন্ট করেই দিতে বলেছে এখানে। পুরোপুরি ইনগ্রিডিয়েন্টস যারা আছে, যা দেওয়া আছে। গ্রেভি মিক্স, এটা হলো গ্রেভি মিক্স গাইস, দেখতে পাচ্ছেন গ্রেভি মিক্স। তো এটাকে আমরা সাইডে রাখছি। আর এইটা কি? তো এটা একটা ক্যান দিয়েছে। ও এর ভিতরে মনে হয় আমাদের যে আনমাটন বা মাটনের পিসগুলো সেটা মনে হয় এর ভিতরে। আর এটা হলো গ্রেভি মিক্স। আর আরেকটা জিনিস এর ভিতরে রয়েছে, এর ভিতরে দারচিনি, লবঙ্গ, এলাচ, মানে গরম মশলা বলতে পারেন, আস্ত গরম মশলা আমাদের এখানে প্যাকেট দিয়েছে। তো চলুন এখন আমরা এটাকে রান্না করব। তো তার জন্য আমাদের যে এই জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা এক এক করে এখানে উঠিয়ে ফেলবো। ওকে, তো গাইজ আমরা কিন্তু এখানে আমাদের সব কিছু নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই ব্রিটিশ আমলের স্টোভটা, যেটা দিয়ে এর আগে আমি 2-3টা ভিডিও বানিয়েছি। তো এই জিনিসটা কিন্তু খুব কাজের। তো যাই হোক, এখন আমরা এক এক করে আমাদের স্টেপগুলো দেখব, আর এটা কি করে রান্না করে সেটা আপনাদের বলবো। তো ক্যানটা প্রথমে আমাদের খুলতে হবে, খুলে সমস্ত মাল ম্যাটেরিয়ালগুলো আমাদের বের করতে হবে এইটার ভিতরে। তো কাছে আয়, দেখিয়ে দে এর ভিতরে কি রয়েছে। এটাই কি আমাদের মাটনের পিস? হ্যাঁ গাইস, এর ভিতরে আমাদের মাটনের পিসগুলো রয়েছে। কেমন লাগছে দেখতে? একদম সোয়াবিনের মতন সেন্ট গাইস, মনে হচ্ছে সোয়াবিন। দেখ সেন্টটা দেখ, সোয়াবিনের মতন না মনে হচ্ছে গাইস, একদম সোয়াবিন। আর এর ভিতরে কিছু জল রয়েছে। তো চলুন আমরা এটাকে বের করে নিই। দেখতে একদম সোয়াবিনের মতন গাইস, এগুলো মনে হচ্ছে মানে সোয়াবিনের বড় বড় যে দলাগুলো হয় সেইগুলো, মানে ছোট ছোটগুলো না, এখানে বড় বড়
মশলাগুলো রয়েছে। তো এখন বলেছে আমাদের এই যে পিসগুলো আছে এগুলোর ভিতরে জল অ্যাড করতে, জল অ্যাড করে আমাদের এটাকে কুইজ করে নিতে হবে, মানে এটা পুরোপুরি জলটাকে ফেলে দিতে হবে আমাদের, শুধুমাত্র আমরা এই পিসগুলোকে নেব। ঠিক আছে, দেখতে কিন্তু অনেকটা চিকেনের পিসের মতনই লাগছে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। তো গাইজ এখন আমরা এর ভিতরে জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব, আর এর এক্সট্রা যে এক্সেস জলটা আছে সেটা আমরা এই পাত্রে ফেলে দিচ্ছি। তো হালকা করে আমাদের স্কুইজ করতে বলেছে এটাকে, তো আমরা হালকা করে এটাকে কুইজ করে নিচ্ছি। এবার পিসগুলো খুব বড় বড় রয়েছে গাইজ, তো পিসগুলোকে আমরা একটু কেটে ছোট ছোট করে নেব। তো চলুন এগুলোকে একটু কেটে ছোট ছোট করে নিই আমরা। তো এবার গাইজ আমাদের যে গ্রেভি মিক্সটা আছে এইটা আমরা নিয়ে নেব। তো এইটার উপরের যে অংশটা এটা কেটে আমরা এটাকে একটা বোলে বের করে নেব। তো এর ভিতরে যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি একদম লিকুইড ফর্মে রয়েছে, আর সেন্টটা কিন্তু বেশ সুন্দর গাইজ। দেখুন এই যে আমাদের গ্রেভিটা বেশ রসালো গ্রেভি গাইজ, বের করে দাঁড়ান। ওয়াও, সেন্টটা কিন্তু ভালোই বেরিয়েছে। এর ভিতরে কী করতে হবে, 350 ml জল আমাদের মিক্স করতে হবে। তো এখানে যে কাপটা আমাদের দিয়েছে এর ভিতরে 50 ml রয়েছে, মানে এর 7 কাপ জল আমাদের এর ভিতরে মিক্স করতে হবে। তো চলুন আমরা জলটা মিক্স করি, লাস্টের 2-1 কাপ এর ভিতরে দিয়ে আমরা এর ভিতরে বের করে নেব। চলুন জল অ্যাড করি আমরা। তো এইটাকে একটু আমি মিক্স করে দিচ্ছি এর ভিতরে জলটার সাথে, যাতে ভালো করে এখানে মিক্স হয়ে যায় আপাতত। এই গরমে রান্না করছি গাইজ, একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত আপনাদের, তো তাড়াতাড়ি করে লাইক করে দিন। ওকে, এইবার আমাদের এর ভিতরে 50 ml অয়েল দিতে হবে। তো চলুন 50 ml অয়েল আমি দিয়ে দিই। তো এখানে আমি সাদা তেল ইউজ করব না, এখানে আমি সরিষার তেল ইউজ করব, কারণ খাসির মাংস কখনো সাদা তেলে ভালো লাগে না। তো সরিষার তেলই আমি এখানে ইউজ করব। তো চলুন 50 ml সরিষার তেল আমরা এর ভিতরে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতন গরম করতে হবে, 40 সেকেন্ড মতন গরম না, 30 সেকেন্ড গরম করার পরে আমাদের যে গোটা মশলাগুলো আছে এইগুলোকে এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে 40 সেকেন্ডের জন্য। একদম পাই টু ভাই যেরকমভাবে বলছে সেরকমভাবে কিন্তু আমি সমস্ত কিছু পালন করছি। এটা একটু গরম হোক, গরম হলে আমরা এটা দিয়ে এইটাকে একটুখানি ভাজা ভাজা করে আবার এটাকে আলাদা একটা জায়গায় তুলে নেব। ওকে, তো সেটাই বলেছে এখানে। তো গাইস তেলের ভিতরে হালকা একটু জল ছিল, এর জন্য হালকা ফুটছে, তো যায় আসে না, সেটা আমাদের অভ্যাস রয়েছে। তো এখন আমাদের যে হোল স্পাইসেসগুলো রয়েছে সেগুলোকে আমরা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করব, যাতে এর যে ফ্লেভারগুলো আছে এর ফ্লেভারগুলো আমাদের পুরোপুরি এই তেলটার ভিতরে চলে আসে। তো 40 সেকেন্ড আমাদের এর ভিতরে রাখতে বলেছে, তারপরে এগুলোকে আবার উঠিয়ে ফেলতে বলেছে। ওকে গাইজ, আমাদের এই তেলটার ভিতরে আমাদের যে স্পাইসেসগুলো আছে এর ফ্লেভারটা আশা করি এতক্ষণ চলে এসেছে। তো এটাকে আমরা কেয়ারফুলি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। উফ গাইজ, ফ্যান বন্ধ, লাইট জ্বলছে, এর ভিতরে আবার এই পুরো ঘেমে চুবু চুবু হয়ে গেলাম। এবার আমাদের এই পিসগুলোকে এর ভিতরে দেবো, আর 1 মিনিটের জন্য আমরা এটাকে ফ্রাই করব। দেখুন এর যে রেশেগুলো আছে সেগুলো একদম চিকেন বা মাটনের মতনই কিন্তু লাগছে এখানে। তো খেতে কেমন হবে সেটা কিন্তু একটু পরে টের পাবো আমরা। তো 1 মিনিট এখনো হয়নি, 1 মিনিট হয়ে যাক। তো এখন কিন্তু দেখতে এগুলোকে একদমই চিকেনের মতনই লাগছে বা মাটনের মতন লাগছে, তাই না অসিত ভাই? চিকেনের মতন লাগছে না? তোর তো চিকেনের মতনই লাগবে, কারণ তুই মাটন শালা খাস না। তো তোকে আর কি বলবো, টাইম করে ভাই মরে যা, গজব বেইজ্জতি। ঠিক আছে? না ভাই মরিস না, তোরে ভালোবাসি আমি খুব। তো গাইজ 1 মিনিট প্রায় হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের যেই গ্রেভিটা আছে, যে গ্রেভি মিক্সটা আছে, এইটা এবার আমরা এর ভিতরে দিয়ে আমরা এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। ঠিক আছে? তো 1 মিনিট হয়ে গেছে না? 1 মিনিট হয়ে গেছে। তো চলুন এখন আমরা গ্রেভিটার ভিতরে ঢেলে দিই। তো চলুন এটাকে আমরা ঢেকে দিচ্ছি ফর 5 মিনিটস। ওকে,
তো 5 মিনিটের জন্য এটা হাই ফ্লেমে থাকবে। এখন অলরেডি 2 মিনিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে না, আমার এর সেন্টটা এখনও পর্যন্ত মাটনের মতন লাগছে না, মনে হচ্ছে ম্যাগি রান্না করছি। ম্যাগির গ্রেভিতে যেরকম সেন্ট হয় না, অনেকটা সেরকমভাবেই, বাট আশা করি সেন্টটা একটুখানি চেঞ্জ হয়েছে আগের তুলনায়। তো দেখা যাক 5 মিনিট বাদে কি পাওয়া যায়। 5 মিনিট বাদে কিন্তু আবার এটাকে লো ফ্লেমে 2 মিনিট আরও রাখতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমাদের এটা রেডি হবে। 5 minutes later. তো গাইস 5 মিনিট কিন্তু হয়ে গেছে। তো প্রথম থেকে আমি বলেছিলাম যে সেন্টটা কিন্তু আমাদের ম্যাগি ম্যাগি লাগছে, বাট এখন সত্যি বলছি সেন্টটা কিন্তু একদম চিকেনের মতন লাগছে, মাটনের মতন আমার লাগছে না। বাঙালিরা কিন্তু মাটন একটু আলাদাভাবে রাঁধে, ওর জন্য হয়তো সেন্টটা একটু আলাদা হতে পারে, বাট চিকেনের ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি। তো চলুন এখন আমরা ফ্লেমটা কমিয়ে দেবো, লো ফ্লেমে এখন আমরা 3 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। তো কাছে আয়, আমি একটু দেখিয়ে দিই কেমন চেহারাটা হয়েছে। তো ওয়াও গাইজ, মাটনের মতনই সেন্ট আসছে কিন্তু আপাতত। তো এখন এটাকে আমাদের 3 মিনিট কি 4 মিনিট আমাদের এরকমভাবেই কুক করতে হবে, যাতে আমাদের এর থেকে তেলটা আলাদা হয়ে যায়। মানে তেলটা যখন ভাসবে উপর দিকে, তখন কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। তো গাইজ আমাদের এইটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। দেখুন পুরো তেলটা কিন্তু একদম খাসির মাংসের মতনই আমাদের ভাসছে। তো ফ্লেমটা আমি পুরোপুরি এখন দিচ্ছি নিভিয়ে। তো আমাদের মাটন কিন্তু পুরো রেডি, মানে আমাদের যে নিরামিষ মাটনটা এটা কিন্তু ফুল রেডি। আর দেখতে কিন্তু সত্যি বলছি অসম লাগছে গাইজ। আর সেন্টটা কিন্তু বলবো না 100%, বাট 90% আমাদের পুরোপুরি এটা কিন্তু খাসির মাংসের মতনই মানে লাগছে সেন্টটা। এখন প্রথম দিকে মনে হচ্ছিল যে ম্যাগি মশলার মতন মনে হচ্ছিল, বাট এখন সত্যি বলছি সেন্টটা একদম মাটনের মতনই লাগছে। এখন আমরা এটাকে সাইড করে দিই গাইজ, আর এই থালাটাতে আমাদের যে মাটনটা আছে সেটাকে আমরা নামিয়ে নিই। তো গাইস কি লাগছে রে, এ ভাই হেভি লাগছে না দেখতে, ফুল অরিজিনাল মাটনের মতনই লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, দ্য মোমেন্ট অফ ট্রুথ। এখন আমরা এটাকে টেস্ট করে আপনাদের বলবো যে এইটা আদৌ মাটনের মতন খেতে কি না। ওকে চলুন, গরম গরম এখন আমাদের যে মাটন আছে, মানে নিরামিষ মাটন আছে, এটাকে আমরা টেস্ট করে আপনাদের বলবো যে এটা খেতে কেমন লাগছে। তো এখন আমরা সেটাই দেখব। তো গাইস টেস্ট করে দেখছি। সেন্ট 80% মাটনের কাছাকাছি, গ্রেভিটা একটু টকটক ভাব রয়েছে। আর যদি মাটনের কথা বলি, আমি বলবো যে 65% মনে হচ্ছে আমি মাটন খাচ্ছি, বাট মাটন তো মাটন গাইজ, মাটনের আশেপাশে কিছু যাচ্ছে না। সত্যি বলছি, মানে বলবো না 100%, 65% মাটনের কাছাকাছি এটা যাচ্ছে। আর বাদবাকি মনে হচ্ছে না এটা আমি মাটন খাচ্ছি, মনে হচ্ছে আমি সোয়াবিন খাচ্ছি। যদি এটা কেউ না জানে যে এটা নিরামিষ কি না বা অন্য কিছু, তাহলে যদি এটা তাকে খাইয়ে দেওয়া হয়, সে 100% বলতে পারবে না এটা নিরামিষ না আমিষ। সত্যি বলছি, আমি জানি বলে মনে হচ্ছে হয়তো, বাট যে জানে না তার হয়তো নাও মনে হতে পারে যে এটা নিরামিষ, এটা আমিষই মনে হবে। ঠিক আছে, নতুন জিনিস ট্রাই করলাম, আপনাদেরও দেখালাম। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা যদি এটা কিনতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো চলুন এবার মা, বাবা আর অসিতকেও ট্রাই করে দেখাবো যে এটা কেমন লেগেছে তাদের। ওকে, গরম আছে দেখিস। ফার্স্ট টাইম ফাঁসি গেলি কেমন লাগলো? না, এটা আমি জানি না, খাসির মতো লাগছে। চিকেনের মতন লাগছে তো, কিন্তু অনেকটা চিকেনের মতন লাগছে, তাই তো? মনে হচ্ছে যে আমিষ 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 মনে হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, কি সেটা বুঝতে পারছি। মা এটা খেয়ে দেখো তো কেমন জিনিসটা, কি খেয়ে তো বলো জিনিসটা কি, দেখতে কেমন লাগছে জিনিসটা? হেবি না লাগছে? কি মনে হচ্ছে এটা কি? কি এটা কিসের মতো, কিসের মাংসের মতো লাগছে? কিসের মাংস? খাসির মতো লাগছে সত্যি? সেটা না, বাট এটা কিন্তু নিরামিষ। তাই? হ্যাঁ, সোয়াবিন নাকি? সোয়াবিনের মাংসের মতো লাগছে খেতে। এটা পুরো নিরামিষ। আচ্ছা, এটা মাংসই না, ফুল নিরামিষ। বাবা আসুক, বাবাকেও দেবো। 10-এ কত? 9 দিয়ে দিলাম, বিশাল ব্যাপার। বাবা এটা একটু চেখে দেখো তো। এটা খাসির মাংস, যেটা তোমার ফেভারিট। কেমন লাগছে? ভালোই লাগছে। খাসির হাড় কোথায়? খাসির হাড় নেই, এটা হরিণের মাংস। আর ইউ কমেডি মি? এটা কিন্তু পুরো নিরামিষ। হ্যাঁ,
নিরামিষ। কে বললো নিরামিষ? এটা পুরো নিরামিষ, এটা নিরামিষ। তুমি যেটা খাচ্ছ এটা নিরামিষ, 100% নিরামিষ। কেমন লাগলো? একদম তো একদম পিওর খাসির মাংস। তোমারও ভালো লেগেছে তার মানে, তাই তো? কত দেবা? 10-এ কত দেবা? হ্যাঁ 10-এ কত দেবা? 10-এ 9 তো 100%। মাও 9 দিয়েছে। আচ্ছা, তোমার ভালো লেগেছে তার মানে, তাই তো? ভালো লেগেছে তাই তো? হ্যাঁ ভীষণ ভালো লেগেছে। আচ্ছা। তো গাইজ দেখলেন এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু অনেক লোকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সবার ওপিনিয়নই আপনারা দেখলেন। আমি যদি এটাকে রেটিং দিই তাহলে আমি এটাকে 6 কি 7 দেবো, এর বেশি আমি দেবো না। কারণ এটা প্রথম দিকে হয়তো একটু মাটন লাগতেও পারে, বাট একটু চাবানোর পরে কিন্তু সেই সোয়াবিনের ফিলিংটা কিন্তু চলেই আসে। তো এই 500 টাকা দামের খাসির মাংস মানে নিরামিষ খাসির মাংসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মোটামুটি লেগেছে, অতটা ভালো লাগেনি, আবার অতটা খারাপও লাগেনি। তো এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলদের শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।